তার উদ্দেশ্য আর কিছুই না, নাবিলাকে বিয়ে করবে, বিয়ে করে এই বাড়িটা তার নামে লিখে নেবে। আমি আর আমার ছেলে কি প্ল্যান করছি? আমার এই বাড়ি দখলের প্ল্যান। হ্যাঁ, আপা আপনার সাথে আমার কিছু কথা আছে। না বললেও হবে, আমি শুধু বলে যাই, আপনি শুধু শুনেন। আমি কিছুদিন থেকে খেয়াল করছি নাবিলাকে একটা ছেলে প্রচুর ডিস্টার্ব করে, ওর পিছে পিছে ঘুরে। আর আমি খুব ভালো করে জানি তার উদ্দেশ্যটা কি। তার উদ্দেশ্য আর কিছুই না, নাবিলাকে বিয়ে করবে, বিয়ে করে এই বাড়িটা তার নামে লিখে নেবে। আমার কথা হচ্ছে তুই নাবিলাকে বিয়ে কর, আমার কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে ও বিয়ে করে এই বাড়িটা দখল করবে। এখানে কি আমার জামাইয়ের হক নাই? আমার জামাইয়ের তো হক আছে। আমার সমস্যাটা ওই জায়গাটার মধ্যেই। আর তাছাড়া নাবিলার তো এখন যথেষ্ট বয়স হয়েছে, ও তো বিয়ে করা উচিত। আজকে যত প্রবলেম হচ্ছে, এই প্রবলেমের জন্য আমি মনে করি আপনারাই দায়ী। এখন যদি আমি বলতে চাই তাহলে আপনি বলবেন আমি খারাপ। এই পরিস্থিতির জন্য তো আপনিই দায়ী। আজকে যদি নাবিলার বিয়ে হইতো তাহলে তো আর এই পরিস্থিতি দেখতে হইতো না, তাহলে তো আশপাশের মানুষ ওকে আর ডিস্টার্ব করতো না। ওর তো এখন যথেষ্ট বয়স হচ্ছে। নাবিলাকে কে ডিস্টার্ব করে? কে আবার করবে? আশিক করে। সারাক্ষণ আমি দেখি, আমি যতবার দেখি যে আশিক তার পিছে পিছে ঘুরতেছে, তাকে ছাড়া কিছুই বুঝে না। আরে আশিক কি ডিস্টার্ব করবে? ও তো নাবিলার থেকে অনেক ছোট। আপা, ছোট আর বড় আছে, সে তো লোভে পড়ে নাবিলার পিছে ঘুরতেছে। তাকে যদি বিয়ে করতে পারে, এই বাড়ির সম্পত্তির মালিক আশিক হবে। তুমি নিজে চোখে দেখেছো? আমি নিজে চোখে কেন দেখবো না? আমি সকালবেলা দেখলাম নাবিলার পিছে পারে না সে শার্ট খুলে দৌড় দিতে। আর এটা তো সকালের কথা, আপনি এখন গিয়ে দেখেন নাবিলা রুমে আছে কিনা। নাবিলা তো রুমে নাই, ও তো ছাদে গেছে আশিকের সাথে। যাক, ও আপনার মেয়ে, আপনি ভালো বুঝেন। আর তাছাড়া আপনার উপরে তো আমি কথা বলতে পারি না। আমার একটাই কথা, আমার একটাই রিকোয়েস্ট, অন্তত নাবিলাকে বিয়ে দিয়ে এ বাড়িটা বাঁচান। আর যদি সেটাও না পারেন, নাবিলাকে বের করে দেন, বের করে দিয়ে তারপরেও বলি এ বাড়িটা বাঁচান। এই যে আপনি নিচে যাচ্ছেন, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম উপরে। আমার কাছে আপনার কি দরকার? এখন কিছুই বুঝতে পারছেন না, তাই না? মানে আপনি আর আপনার ছেলের প্ল্যান আমি কিন্তু বুঝে গেছি। আমি আর আমার ছেলে কি প্ল্যান করছি? আমার এই বাড়ি দখলের প্ল্যান। হ্যাঁ, আপনার হাতে তো টাকা পয়সা কিচ্ছু নাই, কাজকর্ম আপনারা কেউ কিচ্ছু করেন না। তো এখন আপনাদের সংসার কিভাবে চলতে হবে আর কিভাবে এই বাড়িটা আপনি আপনার হাতের মুঠায় চলে আসবে, সেই প্ল্যান। আপনার ছেলেকে আপনি লেলিয়ে দিচ্ছেন আমার মেয়ের পিছনে, যেন আমার মেয়েকে পটিয়ে আপনার ছেলে একটা সম্পর্ক তৈরি করতে পারে এবং তারপরে তাদের বিয়ে দেওয়ার পরে এই পুরা বাড়িটা আপনাদের দখলে চলে যায়। মদ গাঁজা কি ফ্রি খাইতেছেন নাকি আজকাল? হ্যাঁ, মাতালার মতন কথা বলতেছেন কেন? আমার ছেলে আর আমার খাওয়া দেওয়া কাজ নাই যে আপনার ওই আই বুড়ি মেয়েটার পিছে লেলাই দেবো আমার ছেলেরে। না, যে মেয়ের 20 বছর আগে বিয়ে হয়ে যাওয়ার কথা, সেই মেয়েরে বলে আমার ছেলে পটলাইতেছে বিয়ে করার জন্য। ফাইজলামের জায়গা পান না। আপনার কাছে তো মনে হচ্ছে যে আমার মেয়ে হচ্ছে আইবুড়ি, কিন্তু আপনার ছেলে এখনো প্রতিদিন প্রত্যেকটা জায়গায় আমার মেয়ের পিছনে পিছনে ঘুরছে। হ্যাঁ, আপনি জানেন না সেটা? শোনেন, এই সমস্ত ধান্দাবাজি বন্ধ করেন। আপনার ছেলেকে বলে দিবেন যে আমি যদি কোথাও তাকে কোনো জায়গায় আমার মেয়ের পিছনে পিছনে ঘুরঘুর করতে দেখি না, তাহলে আমি একটা তুল কালাম কাণ্ড ঘটিয়ে দিব এবং দরকার হলে আমি একদম হাইকোর্ট পর্যন্ত চলে যাব। হাইকোর্ট জান না, আপনি সুপ্রিম কোর্ট দেখান গা, আমার এইসব বললেন না। ফালতু মহিলা জানি কোথাকার। চোরের মার বড় গলা, অসভ্য লোকটা ঠিক মতো কথাও বলতে জানে না। গ্রামের মানুষ শহরে এসে আমাদের বাড়ি দখল করতে চাচ্ছে। 12টা বাজিয়ে দিব, আমি বলে দিলাম 12টা বাজিয়ে দিব।